নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল। মেডলে ইউ এন্টারটেনমেন্টে আপনাকে স্বাগত জানাই। একে আমাদের এখন যেহেতু ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, তো এখানে দাঁড়িয়ে আমাদের অনেকগুলো সিজনকে আমাদের ফেস করতে হয়। কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো শরৎ, কখনো হেমন্ত। তো এমতো অবস্থায় শীতকাল হচ্ছে প্রচণ্ড শুষ্ক, গ্রীষ্মকাল হচ্ছে আর্দ্র, আর বর্ষাকাল হচ্ছে স্যাঁতস্যাঁতে অবস্থা। তো এই বর্ষাকালটাই হচ্ছে আমাদের, যেহেতু আমি বাইক নিয়ে কাজ করি, বাইক আমার রুজি রোজগার যাই বলুন না কারণ আমার এই বাইকেই। তো এই বাইকের মেনটেনেন্সের বা যে কোনো মেকানিক্যাল পার্টসের মেনটেনেন্স খুব প্রয়োজন হয় বর্ষাকালে। তো আজকের যে ভিডিওটা মেনলি এনেছি এই বর্ষাকালে আপনার বাইককে আপনার বাড়িতে কিভাবে যত্নে রাখবেন। অনেকটা নিজের সন্তান তুল্য, যারা বাইককে ভালোবাসেন তাদের কাছে নিজের বাইকটা হচ্ছে নিজের সন্তান তুল্য, সে বিবাহিত হোক বা অবিবাহিত। আমার কাছে যেমন আমার বাইকটা হচ্ছে সন্তান তুল্য। আমার যে হিরো সুপার স্প্লেন্ডার বাইকটা আছে, যার 3 বছর বয়স হতে চললো, এখনও নতুন আছে, আমি কিছুদিন আগে সার্ভিস করছিলাম, দেখেছেনও হয়তো। তো ঘটনা হচ্ছে আমি বাইক সারাই, এবং আমি সত্যি কথা বলতে আমি BS6-এর সম্পর্কে শুধু নয়, সমস্ত বাইক সম্পর্কে একটু 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 করতে করতে জানতে জানতে আমি অনেকটা জেনে ফেলেছি। তো অনেকে অনেক ভুলভাল কমেন্টও করবেন, অবশ্যই করবেন। তো আমি আপনার বন্ধু উজ্জ্বল, আপনাকে আমি রোড সাইড অ্যাসিস্ট করতে পারি, করব। আমার ডিসক্রিপশানের নাম্বার দেয়া আছে, আপনি আমায় কল করতে পারেন। যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আপনাকে অ্যাসিস্ট করব। তো যাই হোক, আমাদের মেন যেটা হয় বাইক চালাবার সময় বা চালাতে চালাতে যেটা হয়, সার্ভিসিংয়ের জন্য আমাকে বা আমার মতো মেকানিকের ভরসা করতে হয়। আদারওয়াইজ যেটা করতে হয় সেটা হচ্ছে শোরুমের ভরসা করতে হয়। তো দেখুন, শোরুমে গেলে পারে অবশ্যই শোরুমটা আমি প্রেফার করব, কারণ কোম্পানি রেজিস্টার্ড, কোম্পানি অথরাইজড একটা জায়গা, বা যেখানে মেকানিক্যাল শপ, যেখানে আপনাকে বাইকটা দিলে পারে একদম 100% আপনি ওখানে স্যাটিসফ্যাকশান পাবেন। আমার কাছেও 100% স্যাটিসফ্যাকশান পাবেন। কিন্তু সেলফ রিপেয়ারিং, আপনাকে নিজে সব ঠিক করতে হবে। জেনে রাখবেন, যখন আপনি 500 কিলোমিটার, 400 কিলোমিটার, 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার, 2500 কিলোমিটার যখন আপনি যাবেন, তখন কিন্তু আপনাকে নিজের ভরসায় রাইড করতে হবে। অন্য কেউ আপনাকে সাহায্য করবে না। সাহায্য করবো না ইন দ্য মিন বলছে, সাহায্য করবে না, কেন করবে না? কারণ মেকানিক্যাল শপ থাকে না। দীর্ঘ 50 কিলোমিটার হাইওয়ে দিয়ে বেরিয়ে যাবেন, কোনো মেকানিক্যাল শপ থাকে না। পেট্রোল পাম্প আছে অ্যাভেলেবেল, লিক হয়েছে সারাতে পারবেন। কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে নিজেরা শিখে রাখতে হবে। তার মধ্যে কি, বা শিখে রাখতে হবে বা নিজেকে জানতে হবে, করতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মতুলের চেন লুপ এবং চেন ক্লিনার। তো চেন ক্লিনার এবং চেন লুপ মতুলের, যে আমার অ্যামাজনের আমি লিঙ্ক ডেসক্রিপশান দিয়ে দিয়েছি আমার ডেসক্রিপশানে লিঙ্কটা। তো দেখুন, আমি যেটা আমি বলবো, যে ব্র্যান্ডটা নিতে বলবো সেটাই নেবেন তার কোনো মানে নেই। আপনি আপনার মতো নিতে পারেন, কিন্তু আমার কাছে মতুল বেস্ট। আপনি হয়তো আমার গাড়ি যেগুলো আমি কাজ করি, দেখবেন মতুলের কাজ করি, মতুল দিয়েই আমি মোবিলটা প্রেফার করি। তো সেই জন্য আমি মতুল ব্র্যান্ডটাকে আমি খুব প্রেফার করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চিন্তা করি, আমি ইউজ করি সেটা হচ্ছে মতুলের প্রোডাক্ট। তো মতুলের ফার্স্ট আমি যে ব্র্যান্ডটা বলবো সেটা হচ্ছে মতুলের চেন লুপ, বা এবং সঙ্গে যেটা আছে অ্যামাজনে যেটা আছে আপনার কম্বো প্যাকটা আছে, সেটা হচ্ছে দাম পড়েছে 799 টাকা। 400 ml করে দুটো আসবে। প্রথমে চেন ক্লিনারটা দিয়ে ভালো করে চেনটা ওয়াশ করে নেবেন। না, এটা ভুল। সবার আগে, যদি আপনার বাড়িতে পাম্প থাকে, পাম্প দিয়ে ভালো করে চেনটা ধোবেন, চেনে যেন ময়লা না থাকে। ফার্স্ট, যেন ওই মাটি, ডাস্ট মার্ট এগুলো যেন না থাকে। সেকেন্ড, যেটা অ্যাপ্লাই করবেন, যে মতুলের যে চেন ক্লিনারটা আছে, সেই চেন ক্লিনারটা দিয়ে আপনি পরিষ্কার করবেন ইন দ্য মিন
জাস্ট গাড়ির হুইলটা চালাবেন, গাড়িটা স্টার্ট দেবেন, স্টার্ট দেওয়ার পরে গাড়িটা চলবে এবং তখন চেন ক্লিনারটা ইউজ করবেন। চেন ক্লিনার ইউজ করলেন, হলো, দেখবেন 10 মিনিট 5 মিনিট সময় দেবেন, দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে ঝরে যাচ্ছে। আমরা মেকানিকরা জানি, তাই জন্য আমরা আবার মানে সেকেন্ড টাইম আবার একবার চেন ক্লিনার ইউজ করবেন, ফলে দেখবেন টোটাল চেনটা একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আবার 5-10 মিনিট সময় নিলেন। সময় নেওয়ার পরে আপনি যেটা করবেন, তারপরে হচ্ছে মতুলের যে চেন লুপটা আছে সেটা ইউজ করবেন। হালকা করে স্প্রে করবেন, 3টে রাউন্ড ঘুরবে, টোটাল চেনটার মধ্যে মোবিলাইজড করবে, লুব্রিকেন্ট দেবেন। তো দেওয়ার পরে হয়ে গেল। এবারে আর একটা চেন ক্লিনার বলতে পারি, যেটা দেখুন আপনি শুধুমাত্র চেন ক্লিনার হিসাবে নয়, আপনার কাছে থাকলে পারে, ওটা 400 ml 420 ml মতো থাকে, ওটাও আমি লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে দিয়েছি অলরেডি আমার ভিডিওতে, আমার ডিসক্রিপশানে গেলে পারে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে WD-40, বলতে পারেন BS6 গাড়ির জন্য প্রাণ, 100% প্রাণ। আমরা নিজেরা ইউজ করি। যতগুলো মানে ব্রেকের লিভার থেকে শুরু করে চেন ক্লিনিং থেকে শুরু করে যত ক্লিনিং পারপাস আছে, আপনি WD-40 ইউজ করতে পারেন, বেঝিঝক ইউজ করতে পারেন। শুধু তাই নয়, যখন গাড়ি দেখুন, আমরা যখন গাড়ি বর্ষাকালে যখন গাড়ি চালাচ্ছি, আপনাকে সেলফের ব্যাপারটা বলছি, সেলফ রিপেয়ারিংয়ের ব্যাপারটা, সেটা হচ্ছে দেখুন আমার জায়গা খুব শর্ট, তাই জন্য আমি এই প্রথম ভিডিও বানাচ্ছি যেটা আমার এই সম্পর্কিত। তো আমার যেটা আমি করে থাকি সেটা হচ্ছে আমি যে কোনো মেকানিক, যে কোনো মিস্ত্রির কাছে যাবেন, আপনার লোকাল মিস্ত্রি যারা BS6-এর গাড়ির কাজ করেন, তাদের কাছে দেখবেন একটা WD-40 বড়, মানে ওই 420 mlটাই হচ্ছে সব থেকে বড়, নয় আরও বড় আছে, আমি 420 mlটাই প্রেফার করছি, কারণ ওটা ওই 350 টাকার মতো দাম পড়ে অ্যামাজন থেকে, যেটা আপনার লিঙ্কে আমি দিয়ে দেবো। তো সেখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন ওইটাতে শুধুমাত্র যে আপনি চেন ক্লিনিং করবেন বা লিভারের যে সমস্ত খাপাচিগুলো আছে, গ্যাপগুলো আছে, সেগুলোকে ওয়াশ করবেন তা নয়, ওটা আপনি হোম ইউজেও করতে পারেন। বাড়ির গ্রিলের দরজা, মানে বাড়ির লোহার কোনো জঙে আটকে গেছে, খুলতে পারছেন না, ইভেন আমাদের যেমন যেটা হয় WD-40 ইউজ করি যখন কোনো রাস্ট হয়ে গেছে, কোনো একটা কি বলবো, ওই স্ক্রু জং ধরে গেছে, খুলছে না, হ্যামারিং করেছি, বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু খুলতে পারছি না, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা WD ইউজ করি। WD ইউজ করার 5-7 মিনিট পরে, অনেক সময় আমরা হিটও দিয়ে খুলি, কিন্তু WD ইউজটা করি হচ্ছে ওই এমার্জেন্সি পিরিয়ডের আগের পিরিয়ডটা। WD মানে আমি ওয়েল্ড করে বার করব তার আগের মুহূর্ত WD ইউজটা করি। তো WD-40 মেরে 5 মিনিট দাঁড়ানোর পরে অটোমেটিক্যালি মানে একদম মাখনের মতো খুলে চলে আসে, অবশ্যই একটু প্রেশার দিতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে সমস্ত সেন্সারগুলো আছে, যত সেন্সার আছে, আপনি WD-40তে ক্লিনিং করতে পারবেন, একদম ডেফিনেটলি পারবেন। যেমন দেখবেন থ্রটেলের সময় অনেক সময় থ্রটেল জ্যাম হয়ে যায়, মেকানিকের কাছে গেলেন, যাওয়ার পরে থ্রটেলের যে পজিশনটা আছে ওটা খোলার পরে ওখানে মোবিল দিল বা মোবিল ক্যান দিয়ে মোবিল ইউজ করলো, বা ওটা খুলে থ্রটেলের জায়গাটা খুলে, যে হ্যান্ডেলটা আছে বারটা খুলে ওর মধ্যে গ্রিসিং করে আবার লাগিয়ে থ্রটেল আবার মানে ইজি ব্যাপারটা করে দেয়। কিন্তু আপনি নিজে সেলফ করতে পারবেন। কিভাবে করবেন? WD-40টা ঢুকিয়ে, লম্বা স্প্রে ইয়েটা আছে, নজলটা আছে, ঢুকিয়ে স্প্রে করবেন। স্প্রে করার পরে দেখবেন অটোমেটিক্যালি খেলতে শুরু করে দিয়েছে। এবং শুধু তাই নয়, যত তার আছে, মানে ওই ক্লাচের কেবিল বলুন, ব্রেক কেবিল বলুন, এক্সিলেশন কেবিল বলুন, যত কেবিল আছে ওর মধ্যে দিলে পরে রাস্টগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। আপনার গাড়ির যে ব্রেকের কেবিলগুলো আছে সেগুলো যদি 2 বছর যায়, 1.5 বছর যায়, সেটাকে অন্তত 6 মাস থেকে 7 মাস লাইফ বাড়াবে WD-40। অবশ্যই ইউজ করবেন। আমার আবার বলছি, লিঙ্কটা দিয়ে দিয়েছি আমার ডেসক্রিপশানে, নিয়ে নেবেন। আর এরপরে হচ্ছে যখন চেনটা আপনি ক্লিন করবেন, কী দিয়ে চেন ক্লিন করবেন?
তো বন্ধুরা, যখন চেনটা যখন ক্লিন করবেন, কি দিয়ে চেন ক্লিন করবেন? চেন কি হাত দিয়ে ক্লিন করবেন? ওই যে বললাম ডাস্ট মার্ট, ওগুলো ক্লিন করবেন কী করে? সেটার জন্য ব্রাশ আছে। দেখুন, আমাদের ক্ষেত্রে ব্রাশ আমরা দাঁত মাজার ব্রাশ দিয়ে করি, কখনো যে তুলি রঙের যে ব্রাশ আছে সেই ব্রাশ দিয়ে করি, তো কখনো আবার গাড়িটাকে স্টপ করিয়ে পেট্রোল দিয়ে আস্তে 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 করে ওয়াশ করে তারপরে WD-40 ওয়াশ দিয়ে রাস্টগুলো তুলে তারপর মবিলাইজড করি বা লুব্রিক করি বা লিউব দিই। তো আপনাদের চেনটা যখন পরিষ্কার করবেন কি দিয়ে? চেন ব্রাশ আছে, সেটাও আমি অ্যামাজন লিঙ্কে দিয়েছি। 168 বা এরম সামথিং অ্যামাউন্ট আছে, অ্যামাজন লিঙ্কে আমি দিয়ে দিয়েছি। খুব ভালো ব্র্যান্ড। আমি ইউজ করি না, কারণ আমি বললাম আমি মেকানিক, আমার কোনো প্রয়োজন পড়ে না। তো আমি যদি রেফার করি বা আমি যদি বলি যে ভালো কোয়ালিটির কী হবে, যেটা টেকসই হবে, যেটা আপনি বাড়িতে দীর্ঘদিন, দেখুন ব্রাশ একদিন কিনলাম, দুদিন ইউজ করলাম, ফেলে দিলাম, দাঁত মাজার ব্রাশের মতনই আপনাকে ইউজ করতে হবে, ডেলি নয়। সপ্তাহে অন্তত এই শীতকাল, এই বর্ষাকালে অন্তত একটা দিন আপনি চেনটাকে লিউব করলেন, চেনটা ক্লিন করলেন, চেনটার লাইফ বেড়ে যায়। 20,000, 40,000 নয়, 20,000, 25,000 নয়। কখনো কখনো একটা চেন চলে যায়, বিশ্বাস করবেন না। আমার চেনটার বয়স হচ্ছে 3.5 বছর। যবে থেকে গাড়িটা কিনেছি তবে থেকে আমি ওই চেনটাই ইউজ করছি। আমার গাড়ি এখন চলেছে নিয়ার অ্যাবাউট ওই 30,000 কিলোমিটার, ঠিক আছে। যদি আমি প্রতি বছর 10,000 কিলোমিটার করে চালাই, মোটামুটি আমার 30,000 কিলোমিটার চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু আমার চেনটাকে ঠিক প্রপারলি ওয়াশ করি। শুধু চেন নয়, প্রত্যেকটা স্পেয়ার আমি ওয়াশ করে রাখি। আমার গাড়ির কাজ দেখেছেন হয়তো, আমি ক্লিনিং ব্যাপারটা খুব প্রেফার করি। পরিষ্কার থাকবে, আমি সেকেন্ড কোনো নতুন মাল লাগাবো না, এই টেন্ডেন্সি তে কাজ করি। তো আমার WD-40 বা চেন ক্লিনার, মতুলের চেন ক্লিনার, এই দুটো বললাম। ব্রাশটা নেবেন, ব্রাশটা অবশ্যই নেবেন, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। অলিভিয়ান কোম্পানির নাম মোস্ট প্রবাবলি। গাড়ি চালাবো, তো গাড়ি চালাতে গিয়ে এখন তো সবই টিউবলেস। আমি যখন BS3-র কাজ করতাম বা BS2-র কাজ করতাম তখন টিউব দেওয়া গাড়ি পেতাম। তো টিউব দেওয়া গাড়ি, টিউব গাড়ি এবং টিউবলেস গাড়ির মধ্যে অনেক হেল হেভেন ডিফারেন্স আছে। তো হেল হেভেন ডিফারেন্সটা কীরকম? যখন আমি টিউবলেস টায়ার ইউজ করব, আমার পাঞ্চারের কিন্তু গাড়ি পাঞ্চার হয়ে গেলে পারে, গাড়ি লিক হয়ে গেলে পারে, সমস্যার সম্মুখীন তো হতে হয়। কিন্তু ওই পাঞ্চার অবস্থায় 2 কিলোমিটার 4 কিলোমিটার গাড়ি চালানো যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলবো বা আমি যেটা রেফার করব বা আমি যেটুকু ইউজ করতে বলবো, সেই কোম্পানিটা, সেই প্রোডাক্টটা হচ্ছে টিউবলেস টায়ার সিলেন্ট। টিউবলেস টায়ার সিলেন্ট। সিলেন্ট ইউজ করলে অনেক মেকানিকরা বলবেন যে দেখুন খুব বাজে জিনিস, টায়ারের ভেতরে স্তর জমে যায়, ওটা জমে গিয়ে পরবর্তীকালে টায়ার নষ্ট হয়ে যায়, টায়ারের ভেতরটা খারাপ হয়ে যায়, অনেকে অনেক কিছু বলেন। যারা টায়ারের দোকানে, দেখবেন মেনলি টায়ারের দোকানে যারা আছেন কর্মরত, তো আমি বলবো দেখুন, সত্যি কথা বলতে সিলেন্ট ইউজ করলে পারে এমন কিছু একটা প্রবলেম হয় না। প্রবলেম যেটা হয়, আপনি রাত্রি 2টোর সময় রাস্তার ধারে আটকে গেছেন, এক্সেস 500, 1000, 600, 700 একটা লিকের জন্য দিতে হয় না। সিলেন্ট জিনিসটা কি? সিলেন্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা টিউবলেস টায়ারের মধ্যে 800 ml পাওয়া যায়। আমি অলরেডি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো সেখানে দাঁড়িয়ে ওই সিলেন্টটা দিলে পারে কি হয়, টায়ারে ধরুন একটা পাঞ্চার হয়েছে, একটা লিক হয়েছে, একটা পেরেক ঢুকেছে। পেরেক কীভাবে ঢোকে? একদম টায়ারের স্ট্রেট বরাবর ঢুকলো পেরেক, সেক্ষেত্রে আপনার টায়ারটা পাঞ্চার কিট ইউজ করলেন, আপনার টায়ারটা ঠিক রইল। কিন্তু যদি ধার দিয়ে ঢোকে, অনেক সময় হয় না, ফোর হয়ে গেল, এই সাইড ওই সাইড, সাইড বিট থেকে ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছাতিম বা ছত্রাক যেটা বলে ইউজ করতে, আমব্রেলা টাইপ, ঠিক আছে। আমার কাছে প্রোডাক্টটা এখন আমি বার করতে পারবো না, ঢোকানো আছে আমার কাছে। তো ওই আমব্রেলা দিয়ে করতে হয়, ওইটা মোটামুটি 500-600 টাকা একটা টায়ারে একটা আমব্রেলা লাগাতে নিয়ে নেয়।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই আমব্রেলার জায়গায় যাব না, আমি সিলেন্টে যাব। সিলেন্ট জিনিসটা হচ্ছে একটা কী বলবো, অ্যাডারসিভ টাইপ লিকুইড, যার সঙ্গে একটা লিকুইড আছে, মানে আঠা আছে, অ্যাডারসিভ আছে, সঙ্গে আছে টায়ারের ডাস্ট। তো ওইটা যদি টায়ারের মধ্যে ঢেলে দেওয়া হয়, আপনি ইউটিউবে অনেক আমার আগেই দেখবেন অনেক ভিডিও সিলেন্টের রয়েছে, টিউবলেস টায়ারের জন্য সিলেন্ট ইউজ করছে এরকম ভিডিও রয়েছে। তো ওখানে যদি 10খানাও পেরেক ঢুকে যায় না, আপনি যেই জায়গাটা থেকে হাওয়াটা বেরোচ্ছে সেই জায়গাটা গ্রাউন্ড লেভেলে, মানে গ্রাউন্ড লেভেলে রাখবেন। গ্রাউন্ড লেভেলে লাগলে পরে ওই যে লিউব্রিকেন্টটা আছে, যে আঠাটা রয়েছে বা যে সিলেন্টটা রয়েছে, সেটা ওখানে গিয়ে স্তরটা জমা পড়বে এবং বিশ্বাস করবেন না, উইদিন 5 মিনিটস আপনাকে দাঁড়াতে হবে, 5 মিনিট দাঁড়াতে হবে। 5 মিনিট দাঁড়ানোর পরে আপনার টিউবটা টায়ারটা অটোমেটিক্যালি লিকটা ইমপ্রুভ করে দেবে, লিকটা সলিউট করে দেবে। আপনার আর কোনো লিক থাকবে না, আপনি খুঁজেও পাবেন না। যেটুকু ধরুন গাড়ি চালাচ্ছিলেন 38 প্রেশার ছিল, অবশ্যই 38, পিছনের চাকা 38 দেবেন, আর সামনের চাকা দেবেন 28, 10 এদিক ওদিক করবেন। এবার 28-এর থেকে যদি 25ও থাকে তাও কোনো অসুবিধা হয় না সামনের চাকা, কিন্তু পিছনের চাকা আমরা ওয়েটটা বেশি পড়ে, সেই জন্য পিছনে 38 দেবেন। আর সামনের চাকা 28-এর বেশি দিয়ে দিলে কিছুই হবে না, সামনের ভাইজারগুলো নড়ে যাবে, কেঁপে যাবে, কারণ যত জার্ক হবে তত, মানে বুঝতেই পারছেন তো, বাউন্স হবে বেশি। তো সেই জায়গায় ধরো সিলিয়েন্টটা ইউজ করবেন, আপনাকে লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ওটা আপনাকে 2খানা দিচ্ছে, দুটোর দাম পড়ছে 499 টাকা। সঙ্গে কিন্তু একটা জিনিস, আপনি যখন রাস্তায় যাচ্ছেন, মেন রোডে গাড়ি চালাচ্ছেন, অনেক দূর, হাজার হাজার কিলোমিটার গাড়ি চালাবেন বা 500 কিলোমিটার গাড়ি যাবেন, পাঞ্চার হতেই পারে। তো ব্যাগে অবশ্যই 2-3টে জিনিস রাখবেন। পাঞ্চার কিট, যদি আপনার সিলেন্ট না থাকে টায়ারে, পাঞ্চার কিট রাখবেন। এবং অনেকে বলেন যে ওই হাওয়া দেওয়ার জন্য আমি আমার নিজের লেগ ফুড পাম্পার ইউজ করি, তো আমি ফুড পাম্পারই বলবো। আমি কোনো রকমভাবে ওই অটোমেটিক যে এয়ার মেশিন আছে, আমি মেশিনের কথা বলবো না। 12 ভোল্ট হোক, 24 ভোল্ট হোক, 12 ভোল্টটা যেটা কনজিউম হবে সেটা আপনার ব্যাটারি থেকেই, আপনার গাড়ি থেকে চালিয়েই আপনাকে ওটা দিতে হবে, নাহলে পরে ব্যাটারি বসে যাবে, তাতে আর এক কাণ্ড, আপনার টিউবলেসটা টিউব হয়ে গেল, আর মাঝখান থেকে আপনি গাড়ি স্টার্ট দিতে পারবেন না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি লেগ পাম্পারের আমি খুব পক্ষপাতিত্ব করি। লেগ পাম্পার ইউজ করলে আমি যে কোনো জায়গায় আমি লেগ পাম্পার ইউজ করতে পারি, যে কোনো গাড়িতে, 2 হুইলার 4 হুইলার আমি ইউজ করতে পারি। পাঞ্চার কিট হিসাবে আমি যেটা উইলবি একটা কোম্পানি আছে, তারও আমি খুঁজছিলাম অ্যামাজনে আছে কি না, উইলবি আমি নিজে ইউজ করি। তো উইলবির টোটাল পাঞ্চার কিট পাওয়া যায় অ্যামাজনে, সেটাও আমি ডেসক্রিপশানে দিয়েছি। পাঞ্চার কিট পাবেন, গ্লাভস পাবেন, সব কিছু পাবেন ওর মধ্যে। তো একদম কম্বো আছে, আমি যেগুলো বলছি সেগুলো কম্বো। আর সবথেকে বড় কথা, বেটার কোয়ালিটি বলবো, যেটা বলতে পারেন মেকানিকরা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আর একটা জিনিস যেটা নেবেন সেটা হচ্ছে ফুড পাম্পার। আমি কোনো রকমভাবে যখন আমি লংয়ে যাব, আমি রিস্ক নেবো না। এবারে ধরুন সামহাও আপনার মেশিনটা নিয়ে যাচ্ছেন, পাম্পের খারাপ হয়ে গেল, আপনার লিক হয়েছে, আপনার ব্যাগে প্রোডাক্টটা রয়েছে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, ইউজলেস হয়ে গেল। তো আমি তারপর যখন ইউজও করলেন, ব্যাটারিটা বসে গেল, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনার কিন্তু প্রবলেম হবে। তো সেই জন্য আমি বলবো যে অলওয়েজ লেগ পাম্পার ইউজ করুন, ফুড পাম্পার ইউজ করুন। ওটা হচ্ছে লাইরোবোর আছে, আমারও লাইরোবো মানে হেভিটা আছে, অনেক বেশি দাম, ওটার দাম নিয়েছিল তখন অ্যামাজন থেকে নিয়েছিলাম 2200 টাকা, অনেক দিন আগে। তো যেটা আছে ডবল সিলিন্ডার দেয়া আছে, সেটা হচ্ছে আপনার ওই 1040 বা 1050-এর মধ্যে, আমি সেটাও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। 160 PSI, অনেক 160 PSI মানে অনেক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই কটা প্রোডাক্ট, আপনি যখন, প্রথম কথা হচ্ছে বর্ষাকালে গাড়ি চালাবার জন্য অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে চেনটাকে ক্লিন করবেন। দ্বিতীয় হচ্ছে আপনার কি বলবো, কী প্রোডাক্ট ইউজ করবেন, মতুল বলেছি, আর WD-40 ইউজ করতে বলেছি। দ্বিতীয় হচ্ছে রাস্তায় যখন যাবেন, লংয়ে যখন যাবেন, তখন যেটা করবেন সেটা হচ্ছে লেগ ফুড পাম্পার ইউজ করবেন, মানে ফুড পাম্পার ইউজ করবেন, পায়ে ম্যানুয়াল ইউজ করবেন।
আর পাঞ্চার কিট যেটা ইউজ করবেন, পাঞ্চার কিট সঙ্গে রাখবেন। সিলেন্ট রাখতে পারেন, সিলেন্ট টায়ারে ঢুকিয়ে নিলে পরে মানে টেনশন ধরে রাখুন 80% নেই। কোনো কোনো ক্ষেত্রে ফলস হয়ে যায়। ধরুন আমি যেই জায়গা থেকে ঢালাচ্ছি, বেশি না 100 ml জল ছিল, 100 ml 50 ml ওই সিমেন্টসের সঙ্গে জল চলে গেছে, সিলেন্টের সঙ্গে জল চলে গেছে 50 ml, তাতে কিন্তু আপনার অনেকটা প্রবলেম হয়ে যাবে। সেই জন্য পাঞ্চার কিট সঙ্গে রাখবেন। লেগ ফুড মানে ফুড রেস যেটা মানে লেগ পাম্পার ইউজ করবেন বা ফুড পাম্পার ইউজ করবেন। আর চেনটাকে লিভ করবেন। আরও টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো আপনি নিজে ঘরে মানে নিজে বাড়িতে রাস্তায় যেতে যেতে আপনি নিজের BS6 গাড়ি সারাতে পারবেন। গাড়ি দাঁড়িয়ে গেছে, ব্যাটারি ডাউন, সেক্ষেত্রেও আমি একটা ভিডিও আনবো, খুব শিগগিরই আনবো, এবং লাইভ প্রুফ দেখাবো। আমার গাড়ি দিয়েই দেখাবো, কারণ সব সময় সব ক্ষেত্রে তো পাওয়া হয় না। লাইভ প্রুফ দেখাবো যে কী করলে পারে আপনার গাড়ি ব্যাটারিটা একদম ধরুন 12 থেকেও নিচে চলে গেছে, সেক্ষেত্রে আপনি কি করে গাড়িটা স্টার্ট করবেন এবং আবার ব্যাটারি নিজে রিবিল্ড করবেন, নিজে আবার চার্জ হয়ে যাবে। কারণ আমাদের নিজেদের প্রত্যেকটা গাড়িতেই চার্জার থাকে। নাহলে আমি 12 ভোল্টের ব্যাটারি লাগিয়েছি, তাহলে প্রত্যেক সপ্তাহে চার্জ দিতে হতো। আমাদের ব্যাটারি গাড়িতে মানে প্রত্যেকটা BS6 গাড়িতে বা BS3 BS4 BS2 যা গাড়ি আছে সবার মানে যাদের যাদের ব্যাটারি আছে তাদের সেলফ চার্জার আছে এবং নিজেদেরই চার্জ হয়। তো যাই হোক, আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি বড় করলাম না, ছোট্টর মধ্যে রাখলাম। আশা করি আপনারা দেখবেন, আমাকে একটা লাইক করে ভালোবাসা দেবেন যদি সম্ভব হয়। আমি ওপর ডিপেন্ড করছে আমি কতটা বোঝাতে পারছি, আপনি কতটা নিতে পারছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই সমস্ত ভিডিওগুলো কী জানেন তো, ডেলিভার্ড করতে হয়। আমি শুনলাম, আমি দেখলাম, আরেকজনকে পাঠিয়ে দিতে হয়। তো সেই জন্য কাইন্ডলি শেয়ার করবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের আশায় কিন্তু আমি বসে রয়েছি। আশা করছি আমার ভিডিওটা আপনি দেখেছেন, আশা করছি আপনার একটু হলেও ভালো লেগেছে। অনুগ্রহ, আশা, ভালোবাসা অবশ্যই দেবেন। নমস্কার, ভালো থাকবেন। আমি মেডলাই ইউ এন্টারটেনমেন্ট থেকে উজ্জ্বল। ভালো থাকবেন, ধন্যবাদ। এবং অবশ্যই ভালো রাখবেন আপনার গাড়িটিকে এবং আত্মীয় স্বজন, পরিবার সবাইকে। ধন্যবাদ।